ঝুঁকিপূর্ণ রেল লাইন দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। ক্ষোভের মুখে রেল কর্মীরা। সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের চকগোবিন্দপুর এলাকায়। বিক্ষোভকারী ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে এই এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করতে হবে। গ্রামবাসীদের অভিযোগ, বেয়ালদার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকগোবিন্দ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের দুর্লভপুর ও বালুরঘাটে যাতায়াতের জন্য এই রেল লাইনটি তাদের যাতায়াতের একমাত্র পথ। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে যে রেল লাইনের উপর দিয়ে স্কুল ছাত্রছাত্রী, বৃদ্ধ বৃদ্ধা, রোগী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এই ঘটনা জানানো হয়েছে সাংসদকেও, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীদের দাবি, আন্ডারপাস বা ওভারব্রিজের মতো বিকল্প রাস্তা গ্রামবাসীরা না পেলে এই যাতায়াতের রাস্তা তারা বন্ধ করতে দেবেন না। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। করার কারণ কি? আমাদের আন্দোলন করার কারণ এই রাস্তাটা আমাদের দরকার। আমাদের এই সামনে স্কুল, কলেজ, হসপিটাল, অঞ্চল সবই ওই পার। আমাদের ছোট ছোট বাচ্চারা এটাতে সাইকেল নিয়ে প্রত্যেক দিন যায়, মোটামুটি 1 থেকে 150 বাচ্চা। এই সামনে আমাদের প্রাইমারি স্কুল আছে, গার্লস স্কুল আছে, হাই স্কুল আছে, 3খানা স্কুল। আমাদের গ্রাম থেকে প্রত্যেক দিন যায় বাচ্চারা, কিন্তু সবসময় তো দেখা সম্ভব না। তা এখন ট্রেনও প্রচুর। আগে ছিল একটা ট্রেন, এখন সেখানে সেই জায়গায় 7টা ট্রেন, মানে আপ ডাউন 14 বার হয় সারাদিনে। বা ট্রেন হয়েছিল সব সময় বুঝতে পারি না। আমরা বাইক নিয়ে পার হয়ে অনেক সময় বুঝতেও পারি না যে ট্রেন আসতেছে। এটাই আমাদের দরকার যে আমাদের এখানে কিছু একটা ব্যবস্থা করে দেখ ডিপার্টমেন্ট। আজকে কি করতে কারা এসেছিল? আজকে রেল ডিপার্টমেন্ট থেকে আসছিল ঘিরতে। এর আগের দিন ওয়ার্নিং দিয়ে গেছিলো আমাদেরকে, বলছিল সোমবারে আসবে। আমরা তার ব্যবস্থা আজকে করছি, আসছি লোকজন যে আমাদের এখানে কিছু একটা ব্যবস্থা করে দেখ, যেন আমরা মানে ইচ্ছা করে পার করতে যেন স্বেচ্ছায় পার হতে পারি, যেন কোনো অসুবিধা না হয় আমাদের। মানে গেটের দাবি করছি আমরা, যেমন ডিপার্টমেন্ট আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করে দেখ, যেহেতু আমাদের দুপার পাকা রাস্তা আছে, সেই হিসাবে আমাদের যেন কিছু একটা ব্যবস্থা করে দেখ ডিপার্টমেন্ট। তারা কি বললেন? তারা তো কিছু এখনো পর্যন্ত বললো না, তো আমরা ওইভাবেই আসছি আপাতত। তা আমরা চাই যে আমাদের একটা কিছু ব্যবস্থা করে দেখ। এখানে গেট হতে দেবেন না, তাই তো? এখানে আটকাতে দেবে না, রাস্তা আটকাতে দেবে না এখানে। এখন ডিপার্টমেন্ট কি ব্যবস্থা নিচ্ছে? কি গ্রাম আছে পরে? এখানে আমাদের মোটামুটি আমাদের ফার্স্ট গ্রাম চকগোবিন্দ, এবং আমাদের আরও 16 থেকে 17টা গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কোন কোন গ্রামের লোক? অনেক, আমাদের ভারেন্ডা আছে, এই সামনে 3-4টা আদিবাসী পাড়া আছে, আমাদের গ্রাম আছে, এখানে ভনিয়ান আছে, ভাটরা আছে, ব্রহ্মপুর আছে, সব মোটামুটি 16-17টা গ্রামের লোক এটাতেই যাতায়াত করে প্রত্যেক দিন। মানে আমাদের যে কোনো একটা বাজার করতে হলে ওই পার যেতে হয়, একটা সাইকেল লিক হয়ে গেলে ওই পার যেতে হয়, একটা বাইক লিক হলে ওই পার যেতে হয়। আমাদের এটা প্রচণ্ড কষ্টের মধ্যে আছি আমরা। বন্ধ হয়ে যায় তাহলে কতটা ঘুরে? তাহলে আমাদের এটা যদি বন্ধ হয়, মোটামুটি আমাদের 6 থেকে 7 কিলোমিটার, এই এতটুকু 1 কিলোমিটারের জন্য আমাদের 7 কিলোমিটার ঘুরতে হবে, 7 থেকে 8 কিলোমিটার এই এতটুকু রাস্তার জন্য। আমাদের সামনে এখানে অল্প 1 থেকে 1.5 কিলোমিটার, যদি এই রাস্তা ব্লক করে দেয় তাহলে আমাদের গ্রাম থেকে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার ঘুরতে হবে ওটা দিয়ে পুরোটা। আমরা এটা তো এখন কি করবে ডিপার্টমেন্ট? নাম কি? আমার নাম সাগর বসা। আজকে আমরা গত শনিবারে এখানে আসছিল সেই রেল ডিপার্টমেন্টের লোক এবং এই প্রশাসনের লোক নিয়ে আসছিল। আসে বললো যে এখানে সামনে ঘিরে দেওয়া হবে, সেই ঘিরে দেবে বলছে, আজকে ঘিরে দেওয়ার কথা। এবং আজকে সেই রেল ডিপার্টমেন্টের সমস্ত লোকেরা তারা এসে এখানে মানে পোল পুঁতে ঘিরে দেওয়া হবে, মানে রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো এখন হচ্ছে এটা আমাদের মেন রাস্তা, রেকর্ডিং রাস্তা। আমার বয়স এখন হচ্ছে 59 বছর, অর্থাৎ এই রাস্তাটা আমার জন্মের আগের থেকে রেকর্ডিং রাস্তা। তাহলে রেল রাস্তাটা তো পরে হয়েছে কি না? তাহলে রেল রাস্তা যদি পরে হয়ে থাকলে তাহলে এখানে বন্ধ করে দিয়ে দেয় যদি, তাহলে এই যে সমস্ত লোকগুলা অভিমুখ এদিকে হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, আরআই অফিস, প্রাইমারি অফিস, এটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু এই রাস্তার উপর দিয়ে সমস্ত রুগী এখানে এই হসপিটালে যায়। যারা ওই প্রেগনেন্সি রুগী তাদেরকেও দেখাতে যেতে হয়, এখানে ডাক্তারদের দেখাতে যেতে হয়। তারপরে ধরেন আরও চাইছেন, আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি যে এখানে রেল গেটের ব্যবস্থা করে দিক, তাহলে আমাদের এই জনগণের সুবিধা হবে। তাহলে জনগণকে বাদ দিয়ে তো আমাদের এই কিছু হতে পারে না। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে আমাদের এটা চকগোবিন্দ ধরে, ওপারে বলে দুর্লভপুর। হ্যাঁ, ওপারটা হবে দুর্লভপুর, এই পারটা হচ্ছে চকগোবিন্দ। এপারেও হচ্ছে 10-15টা গ্রাম। এদিকে কোনো কারণে তারা এদিকে আসে, এদিকে জমি যেহেতু বেশিরভাগ এই মাঠে, এই পারের লোকের জমি এই পার, আর এই পারের অভিমুখ হচ্ছে এদিকে অভিমুখ, এদিকে 17-18টা গ্রাম আছে। সেই গ্রামের লোকজনেরা সমস্ত এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করে। আর ব্যবসার ক্ষেত্রে হোক, রুগী যাতায়াতের ক্ষেত্রে হোক,
বা অন্যান্য কোনো কাজের ক্ষেত্রে হোক, বা ছাত্রছাত্রীরা এই যে ছাত্রছাত্রীরা প্রতিদিন যায়। কি নাম, আপনার নাম কি? অমল কুমার বসাক। এখানে কারা এসেছিল এবং আপনারা কি চাইছেন? আমরা এখানে চাইছি আমাদের রাস্তা, আমাদের দুই পাশে দুটো রাস্তা আছে, মাঝখানে রাস্তাটা থাকবে না কেন? আমরা এটা আমাদের রাস্তার এই পারে আমাদের স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, আমরা পঞ্চায়েত আছে, আমরা কি করে যাব? আমাদের ওই পাশের গ্রামে 10-12টা গ্রাম আছে, মানে 17টা গ্রাম আছে, 17টা গ্রামের লোকই এই রাস্তা দিয়ে চলাফেরা করা করে। আমাদের শ্বশুরের আমলে আমাদের শ্বশুর এখানে যখন জন্মস্থান করে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করতো, আমরা এটাই গল্প শুনেছি। কিন্তু এখন কেন রাস্তাটা হবে না? কারা বন্ধ করছে? কারা বন্ধ করছে তা আমরা জানি না, কিন্তু আমরা রেল ডিপার্টমেন্ট তো বলতেছে এই কথা, আমরা অনেক জায়গায় গিয়েছি, এখানে কাগজ দিয়েছি ডিএম এর কাছে, এসপির কাছে, তারপরে স্টেশন মাস্টারের কাছে, তারপরে আবার সুকান্ত মজুমদারের বাড়িতেও গিয়েছি, ওই লিখিতও দিয়েছে রাস্তাটা আমরা ভোট ইলেকশনে জিতলে আমরা এই কাজটা করে দেব, কিন্তু এখনো আর কোনো তারপরে অফিসেও গিয়েছিলাম সেদিন। আজকে কারা এসেছিল? আজকে রেল ডিপার্টমেন্টের লোক এসেছিল। কি করতে এসেছিল? রাস্তা বন্ধ করতে। তারপর আপনারা কি বন্ধ করতে দিলেন না? না, আমরা বন্ধ করতে দিব না, একটা পোলও পুঁততে দিব না। আপনারা কি চাচ্ছেন এখানে? এখানে আমাদের একটা রেল গেট চাচ্ছি, যেন উপর দিয়েই যাওয়া আসা করতেছে, ওভার আপনার নাম? আপনার নাম কি? আমার নাম তপতি বর্ষা। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।